আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার ভারত বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন চালু করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে যুক্ত করার জন্য বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে বা পরিকল্পনা করেছে ভারত। দেখুন, ভারত বাংলাদেশের উপর দিয়ে যে রেল লাইন করবে, বাংলাদেশ কি ভারতের কোনো অঙ্গরাজ্য বা ভারতের কোনো রাজ্যের মধ্যে পড়ে? না। বাংলাদেশ তো এখন পৃথক একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মানুষ নির্যাতনকে সহ্য করতে না পেরে, বাংলাদেশের মানুষ যাতনাকে সহ্য করতে না পেরে নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তো এই স্বাধীনতা অর্জনকারী একটা স্বাধীন দেশের উপর দিয়ে, স্বাধীন দেশের মানচিত্রের উপর দিয়ে আরেক দেশের রেল লাইন চালু হয় কিভাবে, সেটা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের রেল লাইন যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোকে তাদের অন্যান্য রাজ্যগুলোর সাথে যুক্ত করার জন্য যদি ভারত এই সুবিধা গ্রহণ করতে চায়, তাহলে সেই ট্রেনের মধ্যে বাংলাদেশের চাকরি করবে নাকি ভারতের লোকেরা চাকরি করবে? সেই ট্রেনকে কন্ট্রোল করবে কি ভারতের প্রশাসন নাকি বাংলাদেশি প্রশাসন? আচ্ছা, সেই ট্রেনের মধ্যে কি যাত্রী থাকবে বাংলাদেশের নাকি ভারতের? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম, উত্তর চাই আপনাদের কাছে, আপনারা কমেন্টে উত্তর দিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে যখন যাত্রীগুলো আসবে না, যদি বাংলাদেশের যাত্রী সেখানে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, বাকবিতণ্ডা হতেই পারে, সমস্যা থাকতেই পারে। যদি সমস্যা থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো কথা কাটাকাটি হয়, তাহলে সেগুলো সমাধান করবে কি বাংলাদেশ প্রশাসন নাকি ইন্ডিয়ান প্রশাসন? যদি ইন্ডিয়ান প্রশাসন সেগুলোর সমাধা করে, তাহলে বাংলাদেশের মানুষ তো সেই ইন্ডিয়ান প্রশাসনের কাছে জিম্মি হয়ে গেল। আমি বলছি যে বাংলাদেশের উপর দিয়ে কেন ইন্ডিয়ান রেল লাইন যাবে? যদি তাদের অঙ্গরাজ্যকে তারা আরেক অঙ্গরাজ্যের সাথে যুক্ত করতে চায়, তাহলে তো তারা তাদের দেশ থেকেই যাবে। তারা আরেক দেশের উপর দিয়ে যাওয়ার পরিকল্পনা করবে কেন? এবং বাংলাদেশ কেন তাদের এই পরিকল্পনার সমর্থন জানাবে? যদি এই পরিকল্পনার সমর্থন জানানো হয় বা ভারতের এই চুক্তির সাথে বা এই পরিকল্পনার সাথে যদি বাংলাদেশ সরকার কোনো সায় দেয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম পর্যায়ের একটা বিপর্যয় হবে, চরম পর্যায়ের হুমকি হবে, যেটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। আপনি যদি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই চাবেন না যে আপনার দেশের উপর দিয়ে অন্য দেশের রেললাইন যাক। দেখেন, ভারত কিন্তু বিভিন্ন সময়, বা আমরা পানি চাইলে পানি দেয় না, আর বন্যার সময় যখন আমাদের দেশ পানিতে এমনিতেই তলিয়ে থাকে, তখন তাদের পানির প্রয়োজন না থাকার কারণে পানি ছেড়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। তো যেই দেশ আমাদের সমস্যাটাকে বোঝে না বা আমাদের সুবিধাকে বোঝে না, তাদের সুবিধা বুঝতে গিয়ে কেন আমরা মুসিবতে পড়ব? কেন আমাদের দেশের উপর দিয়ে তাদেরকে রেল লাইন দেওয়ার জন্য আমরা তাদের প্রস্তাবকে গ্রহণ করব? যদি বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন চালুই হয়ে থাকে, তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণের একটা মতামত নিয়ে তারপরে রেল লাইন চালু করা উচিত। দেখা দরকার যে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতকে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন করতে দেওয়ার সমর্থন দেয় কিনা। যদি সমর্থন না দেয়, তাহলে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে বাংলাদেশ সরকার অবশ্যই ভারতের রেল লাইনকে বাংলাদেশের উপর দিয়ে দেওয়া উচিত হবে না। আপনাদের কাছে কি মনে হয়, কি ইন্ডিয়ান রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে চালু হলে ভালো হবে, নাকি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে? অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন।